Ordered by then Prime Minister Sheikh Hasina, this is what a leaked audio reveals of a conversation with a senior government official, the BBC is reporting. আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বাংলাদেশে আবারও কট্টরপন্থীদের দৌরাত্ম্য। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা। ভাই নাম কি? নাম কি? আপনি কি করেন? ছাত্রলীগ করেন? না ছাত্রলীগ করেন। আমি এটা কি তুই তাহলে ছাত্রলীগ করছ নাকি? উত্তপ্ত বাংলাদেশ, আবারও কট্টরপন্থীদের দৌরাত্ম্য। গোপালগঞ্জের ছবি আপনারা দেখছেন, যেখানে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ চলছিল আর সেখানে হামলার অভিযোগ। ৩০০রও বেশি দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। গোপালগঞ্জের এই শান্ত জনপদ এখন আন্তর্জাতিক মিডিয়ায় প্রধান শিরোনাম। With a senior government official, the BBC is reporting. ৪ জন মানুষ, তাদের নির্মম হত্যাকাণ্ড, তা নিয়ে জাতিসংঘের প্রেস ব্রিফিং সরাসরি উচ্চারণ। গোপালগঞ্জের নাম আজ উচ্চারিত হচ্ছে নিউ ইয়র্কের জেনেভাতে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে এনসিপি নেতা সার্জিস হাসনাত গোপালগঞ্জ থেকে প্রাণ নিয়ে পালিয়ে যায়। সেনাবাহিনী ট্যাঙ্কে করে তাদের ঢাকায় আনা হয়। এই ঘটনার মধ্যেই রাজপথে নেমে এসেছে গোপালগঞ্জের নারী ও শিশুরা। আওয়ামী লীগের ব্যানারে গর্জে উঠেছে জনতা। আমরা ফাংশনের রাস্তা বন্ধ করে দিয়েছি, পুলিশে গাড়ি করে ভাঙতে সব অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, গোপালগঞ্জের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, জয় বাংলা জয় বাংলা। সেনাবাহিনী চোখের সামনে যা দেখেছে তা আজ সারা বিশ্ব দেখেছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে জাতিসংঘ বাংলাদেশের শান্তি মিশন পাঠানোর বিষয়ে বিবেচনা করেছে। United Nations, the Under Secretary General for Economic and Social. জনগণ, সরকার ও আন্তর্জাতিক মহল, তিনটি ভিন্ন চাপে আজ নড়ে বসেছে গোটা বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এনসিপি বলবে যে আমরা গোপালগঞ্জ যাচ্ছি, প্রথমে আমরা শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করব, তার স্মৃতিসৌধে ফুল টুল দিয়ে আমরা একটা জনসভা করব, আপনারা সবাই আসেন, আমাদের বক্তব্য আছে। তাহলে কি হতো, গোপালগঞ্জে তো আওয়ামী লীগ আছে, বিএনপি সব দলই আছে, এবং বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার পরে মিটিং হচ্ছে, আওয়ামী লীগেরা আসতো, একটা ব্যাপক উৎসাহ নিয়ে আসতো। কিন্তু কি হলো, আপনি বললেন যে পদযাত্রা হয়ে গেল লং মার্চ টু গোপালগঞ্জ। আগামী পরশু শুক্রবার হাজারো ছাত্র জনতা নিয়ে গোপালগঞ্জকে স্বাধীন করার উদ্দেশ্যে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছি। কোন রকম না, আমাদের একটা বৃহত্তর সেফটি ডিউটিতে কারাগারের ভিতরে চলে গেছে, মানে বৃহত্তর সেফটি দেওয়ার জন্য। আর বাহির আমরা যারা অবস্থান করেছিলাম তাদের ওদের সামনে আমরা একদম কিছু না। তারাও পুলিশ সুপার কার্যালয়ে চলে আসছে, পরে অন্য পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী যে রক্ষা করছে। এত আক্রমণাত্মক হওয়ার তো কারণ নেই। আপনার বঙ্গবন্ধুর স্মৃতি ওখানে উড়াই দেবে কি উড়াই দেবেন, আপনি ঘটনার জন্য অপেক্ষা করেন। আপনি সেরকম তো কোনো, মানে আমি তো এনসিপির যা দেখলাম আজকে, মানে এত দুর্বলতা নিয়ে এনসিপির যা দেখলাম আজকে, মানে এত দুর্বলতা নিয়ে মানে আমি আর কোনো কর্মসূচি দেখিনি। যাই হোক, সেটা অন্য আলোচনা। একটা দল দুর্বল হইতেই পারে। গোপালগঞ্জটাকে তারা এইভাবে মানে তৈরি করছে, এখানে কোনো ভিন্ন মত, ভিন্ন দল, তার কোনো কর্মসূচি থাকবে না। আজকে এটা বড়োভাবে 4-5 হাজার লোক যে হামলা করছে, ডিসির বাংলোতে হামলা হয়েছে, বহু জায়গায় হামলা হয়েছে। আচ্ছা, আজকে কি এনসিপির এমন জনবল ছিল যে জনবল দিয়ে তারা হামলা করছে? গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরও অনেকে। আহত হয়েছে শতাধিক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে। এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ। আজ দখলদার সরকার এবং তাদের পেটোয়া বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক, গোলা বারুদ। জনতার হাত ছিল খালি, বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা। তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ। তারা সদম্ভে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দুমড়ে মুচড়ে দেওয়ার। তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে। তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে
দখলদার সরকারের পেটোয়া বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে। উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে। তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল, ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ, যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল, কখনো ক্ষমতায় থাকার রসদ, এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে। সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে। আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য, এবং সেই নমুনায় আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী পেশাদার বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য। এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা, এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক। মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না জাগে না। মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব অঙ্ক কষে। এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক ধূর্ততা, প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারের রাজনীতি এদের। আজকেও কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন ভাই হারিয়েছে। আজকে তাদের নির্মম তাণ্ডবে গোটা পৃথিবীর মানুষের লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা হত্যা করছে অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে। তারা হত্যা করছে, তারাই আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে। তারা হত্যা করছে, এই কিলাররাই আবার ভিকটিম কার্ড প্লে করছে। এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল, এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, দখলদার সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্র এবং তাদের বেসরকারি পেশাদার সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে মানুষের উপরে। মানুষ প্রতিবাদ করতে চাচ্ছে, শান্তিতে থাকতে চাচ্ছে, তাদের উপর তারা নির্বিচারে গুলি চালাচ্ছে, মব লেলিয়ে দিচ্ছে। এই দখলদার সরকারের প্রধানতম মব স্টার হচ্ছে ফ্যাসিস্ট ইউনূস, এবং এই ফ্যাসিস্ট ইউনূসের রিমোট কন্ট্রোলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় তাণ্ডবের মাধ্যমে, সহিংসতার মাধ্যমে এরা ক্ষমতার বৈধতা তৈরি করার চেষ্টা করছে। হুমকির ভাষায় বাংলাদেশের মানুষকে এরা নিস্তব্ধ করে দিতে যাচ্ছে। দেশব্যাপী এরা কবরের শান্তি প্রতিষ্ঠা করেছে। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধকে রিক্লেইম করার জন্য। আসুন আমরা ঐক্যবদ্ধ হই আবারও বিজয়ের প্রশ্নে বাংলাদেশের মানুষের জাগরণের জন্য। আজকে আহ্বান থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি। আজকে যা অন্যায় হচ্ছে, সকল অন্যায়ের আইনানুগ বিচার বাংলাদেশে আজ হোক কাল হোক হবেই হবে। অতএব যা করবেন বুঝে শুনে করবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশ হত্যা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে এবং ইন্ডেমনিটি দিয়েছে, বিচার করা যাবে না। আজকে আপনারা কোনো অবস্থাতেই দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আপনাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, সোচ্চার থাকবেন। এই সরকার দখলদার সরকারের আইন আপনি মানতে বাধ্য নন। এই সরকার আপনাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে, সেটি মানতে আপনি বাধ্য নন। গণতন্ত্র এবং জনগণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারই আপনাদের একমাত্র আইনানুগ কর্তৃপক্ষ। বেআইনি কর্তৃপক্ষের বেআইনি অনুশাসনের মাধ্যমে বাংলাদেশের নিরীহ সাধারণ নাগরিকদের যদি জীবন বলি দিতে হয়, মনে রাখবেন সব কিছুকেই বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কর্মকাণ্ড পরিচালিত করবে, সেটি নিশ্চিত করা আমাদের চূড়ান্ত লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত থেকে ন্যায়ের প্রশ্নে অটল থাকা, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, লড়াই করা। আজকে সমস্ত মুক্তিকামী তরুণদের প্রতি সেই আহ্বান জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে। কারণ লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই। জনতার চাওয়াই আমাদের লক্ষ্য, গণতন্ত্রের স্বপ্ন পূরণ করাই আমাদের অঙ্গীকার। আজকে তারা গুলি করে এপিসিতে করে স্থান ত্যাগ করতে পারে। আমরা শহীদদের উত্তরাধিকার, ঘাতকের নই। যারা ঘাতক তারাই সশস্ত্র তাণ্ডব চালিয়ে হত্যা করে এপিসিতে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আমাদের জীবন উৎসর্গ করা রাজনীতির মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য অধিকার, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। গুলি করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না।
কারাগারে বন্দি করে আমাদেরকে স্তব্ধ করা যাবে না। আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই ছাড়ব। বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। দখলদার ফ্যাসিস্ট সরকারের বিদায় আমরা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব। আপনারা সবাই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকবেন, রুখে দাঁড়াবেন, প্রতিরোধ করবেন। আমাদের যেসব নেতাকর্মী, ভাই বোন, বন্ধু এদের নির্মম তাণ্ডবের শিকার হচ্ছে তাদের প্রতি খোঁজ খবর রাখবেন, সংবেদনশীল থাকবেন, শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে আবারও শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।